প্রিয় দর্শক, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি সানরাইজ এডুকেশন কনসালটেন্ট থেকে। আমার পাশে বরাবরের মতো এবারও আছেন সাজ্জাদ হোসেন বাদল, একজন ভিসা সাকসেস স্টুডেন্ট। আমরা এই সফলতার গল্প এপিসোড থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করি আমাদের যে ভাইটি অথবা যে বোনটি ভিসা পেয়ে থাকেন ওনার সফলতার গল্প, অ্যাপ্লিকেশন থেকে ভিসা প্রাপ্তি পর্যন্ত ওনাদের পুরো জার্নিটা, সেই জার্নিটা আসলে কেমন ছিল এবং তার অনুভূতি আসলে এই মুহূর্তে কেমন। এই অনুভূতিগুলি নিয়ে আমাদের এই গল্পটা আমরা সাজিয়ে থাকি। আমরা সরাসরি ভাইয়ের কাছে যাবো। ভাই, আপনি তো রিসেন্টলি ইতালিয়ান ভিসাটি পেয়েছেন, আপনার অনুভূতি এই মুহূর্তে আসলে কেমন? আচ্ছা, ভিসা যখন আমি আরকি দেখতে পাচ্ছি যে আমি এমবাসি থেকে যখন কালেক্ট করলাম, নিজের হাতে দেখলাম, আসলে ওই সময় আমার মানে গায়ের যে পশম একদম দাঁড়িয়ে গেছে। মানে একটা গুজবাম্প ফিল। এটা আসলে ১ বছরের কষ্ট। মানে আমার থেকে আমার পরিবারের লোকজন বেশি কষ্ট করছে। ওনারা সাপোর্ট দিছে। তো এটার যখন আমি আমার ফলাফলটা দেখতে পারলাম ১ বছরের পরে, মানে এটা আসলে বলার মতো না। আমি জাস্ট একটা জিনিসই বলছি, শুকুর আলহামদুলিল্লাহ। আল্লাহ না চাইলে আসলে এই জিনিসটা হইতো না। এটা হচ্ছে সম্পূর্ণ আল্লাহরই ইচ্ছা এবং যা উনি করে থাকেন আমার উপরে করছেন, সদয় হইছেন। আল্লাহ আলহামদুলিল্লাহ, আমি আবারও বলতেছি আলহামদুলিল্লাহ। আপনার কি কনফিডেন্স ছিল যে আপনি ভিসা পাবেন? কনফিডেন্স ছিল বলতে, এখন যেহেতু আমি ইতালির ভিসা এপ্লাই করেছি, আমার তো মানে একটা ধারণা থাকা দরকার। আমি সবকিছু রিসার্চ করেছি। তো আমি যখন ফার্স্টে যখন রিসার্চ করি তখন দেখেছি যে ইতালির ভিসা রেশিও তেমন একটা ভালো না। তো তাও আমি হচ্ছে, আমার এটা ড্রিম ডেস্টিনেশন ছিল ইতালি। যেহেতু ফুল ফান্ডেড একদম স্কলারশিপ, তো আমি রাইট। এর জন্য আরকি বেশি আগ্রহী হই। তো সবকিছুই তো যেহেতু আল্লাহর হাতে, তো আমি জাস্ট আমার কোচিং, আমার গোল, সর্বোচ্চ চেষ্টা করে গেছেন। সর্বোচ্চ চেষ্টা করে গেছি ভিসার জন্য আরকি। ওকে। আপনি তো ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছেন ২০২১ সালে। জি, তারপরে আপনি ঢাকা তিতুমির কলেজে জি, অনার্সে ভর্তি হয়ে যান। জি, কিন্তু আপনার একটা ইনটেনশন ছিল আপনি ইতালিতে পড়তে জি, যাবেন। কারণ আপনি যেহেতু বললেন জি। ইতালিতে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য অনেক ফ্যাসিলিটিস তারা প্রোভাইড করে থাকে। তো আপনি এই সানরাইজের সাথে কানেক্টটা আসলে কিভাবে শুরু? আসলে আমি যখন প্ল্যান করা শুরু করি যে আমি ইতালিতেই এপ্লাই করব, তো হচ্ছে আমি এটা নিয়ে ঘাটাঘাটি করতে থাকি যে ইতালিতে, মানে ইতালি নিয়ে কাজ করে এমন ভালো কয়েকটা ফার্ম বা এজেন্সি যারা আছে। তো হচ্ছে আমি একদিন আরকি ফেসবুকে ঘাঁটতে, ঘাঁটতে হচ্ছে আরকি সানরাইজ এডুকেশনের ভিডিও আমার চোখের সামনে আসে। আমি ওটা দেখ দেখ দেখি এবং আমি ওটা নিয়ে রিসার্চ করি যে আসলে এটা কি অথেন্টিক কিনা বা সবকিছু ঠিক কিনা। তো আমি জাস্ট ঘাটাঘাটি করার মাধ্যমে হচ্ছে আমার মানে ফিল হইছে যে আসলে এটা হচ্ছে একটা কথা বেটার। বলে দেখি। কথা বলে দেখি হচ্ছে কনসালটেন্ট। অথেন্টিক মনে হয়েছে। হ্যাঁ, অথেন্টিক মনে হয়েছে। আমি মানে ওনাদের সাথে সরাসরি গিয়ে কথা বলে দেখি যে আসলে বিষয়টা আরকি কিভাবে কি হচ্ছে আরকি, প্রসেসিংটা কিভাবে কি। তো আমি ওনাদেরকে কল করি এবং ডিরেক্ট অফিসে, বনানী অফিসে চলে আসি এবং এসে হচ্ছে আমি ওনাদের কনসালটেন্ট নই। আপনি এই যে আপনার ইউনিভার্সিটি এবং সাবজেক্ট সম্পর্কে একটু বলেন। তো আমি যখন এখানে আমার ফাইলটা ওপেন করি, আমাকে বলা হয়েছিল যে আপনার পছন্দের ২ টা ইউনিভার্সিটি দেন এবং আমি যেহেতু বিজনেস ব্যাকগ্রাউন্ডের, তো আমি বিজনেস রিলেটেডই সাবজেক্ট আরকি চুজ করতে বলেছিলাম। তো ওনারা হচ্ছে ওই অনুযায়ী আমার ইউনিভার্সিটি এবং সাবজেক্টের আরকি এপ্লাই করে দিয়েছে। মানে আল্লাহর রহমতে হচ্ছে আমি ইউনিভার্সিটি পলিটেকনিকা ডেলে মার্কেটে হচ্ছে আমার সাবজেক্ট হচ্ছে ডিজিটাল ইকোনমিক্স অ্যান্ড বিজনেস, এবং যেহেতু আমি বিজনেস ব্যাকগ্রাউন্ডের, তো এই সাবজেক্টটা আমার জন্য খুবই। আপনার টলক এক্সাম হয়েছিল জি, একটা। টলকের ব্যাপারে সানরাইজের সহযোগিতা ছিল, গাইডলাইন ছিল জি, জি। আমি হচ্ছে টল কি দেই, যেহেতু আমি বিজনেস ব্যাকগ্রাউন্ডে, তো বিজনেস ব্যাকগ্রাউন্ডে। টল কি দিতে হয়। তো এই টলকের মানে সম্পূর্ণ মানে যেই সাবজেক্ট নিয়ে আরকি পড়া মানে এক্সামটা হয়, তো সবকিছুরই সাপোর্ট হচ্ছে আমি সম্পূর্ণভাবেই সানরাইজ থেকে পাই। ইতালিয়ান এম্বাসিতে বাংলাদেশি স্টুডেন্টরা যখন ফাইল সাবমিশন করে তার আগে অনেকগুলো পেপারস গোছাতে হয়। কারণ বেশ কিছু মানে জি, রিকোয়ারমেন্ট জি, জি। রয়েছে। এই পেপারসটা গোছানোর ব্যাপারটা একটু বলেন আপনি কিভাবে গুছিয়েছেন? পেপারস পেপারসের বিষয় হচ্ছে সবসময় একটা হ্যাসেল থাকেই পেপারস। যেহেতু সবকিছু ইজিলি হয় না। এটা একটা লেন্দি প্রসেস এবং খুবই সময় লাগে। তো রাইট। এটা একটা যখন। আমি যদি বলি জি, এখানে সিমিয়া ছিল, জি, জি, জি। কেউ ডিইউবি করে, কেউ সিমিয়া সিনিয়র করে। ডিইউবি বেশি করতে বেশি সময় লাগে, সিনিয়র করতে খরচ তুলনামূলক কম। কম। সিমিয়া খুব দ্রুত হয়ে যায়, খরচ তুলনামূলক বেশি। জি, ইতালিয়ান এম্বাসিতে অ্যাকোমোডেশনটা আগেই জমা দিতে জি, হয়। জি, হেলথ ইন্সুরেন্স লাগে। জি, আবার আপনি যে স্কলারশিপ পাচ্ছেন সেই পেপারসটা লাগে। জি, জি, প্রপার একটা ব্যাংক সলভেন্সি, ব্যাংক স্টেটমেন্ট লাগে। জি, ফ্যামিলি সলভেন্সি সার্টিফিকেট, জি। অনেক কিছু লাগে অনেক আসলে। কিছুই হ্যাঁ। দরকার হয়। তো সবকিছুর ক্ষেত্রে তো সানরাইজ এডুকেশন কনসালটেন্ট আপনার পাশে ছিল, আপনাকে সহযোগিতা জি, করেছে। একদম শুরু থেকে, একদম ইনিশিয়াল থেকে একদম এখন শেষ পর্যন্ত, যেখানে আমি এখন ভিসা পেলাম। একদম শুরু থেকে শেষ পর্যন্তই আমার সানরাইজ এডুকেশন একদম
খুঁটিনাটি যা বিষয় আছে একদম ছোট থেকে শুরু করে বড় বিষয় পর্যন্ত যা হেল্প দরকার আমি যখনই মনে হয়েছে তাদের সাথে কথা বলি, এই ঝামেলা নিয়ে কথা বলি, ওনারা একটা সলিউশন দিয়েছেন। আমি একদম ফার্স্ট টু লাস্ট ওনাদের গাইডেন্সের মাধ্যমেই আমার ফাইলটা আমি এম্বাসিতে সাবমিট করি। দেখ, আমরা আপনার মোটামুটি সংক্ষেপে পুরো জার্নিটা জানলাম। আপনার তো ক্লাস মেবি শুরু হয়ে গেছে। জি জি ওকে, আপনি খুব শীঘ্রই ফ্লাই করে চলে যাবেন এবং আপনার ফিউচার ভালো কিছু কামনা করছি। নিশ্চয়ই আপনি সফল হবেন, বাংলাদেশে এসেই ভালো কিছু করবেন আপনার মানে পড়াশোনা শেষ করে এসে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্ত। নিশ্চয়ই পরবর্তীতে কথা হবে অন্য একটি সফলতা গল্প এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন। আর উচ্চশিক্ষা নিয়ে যে কোনো রিকোয়ার্ড থেকে আপনার সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে অফিসে এসে আপনি বিস্তারিত কথা বলবেন, তারপরে আপনি আপনার সিদ্ধান্ত নেবেন। কারণ আপনার ফাইল অ্যাসেসমেন্টটা খুব ইম্পর্টেন্ট। প্রিভিয়াস যে ডকুমেন্টস গুলো আছে, আপনার একাডেমিক ডকুমেন্টস গুলো আছে, এগুলো অ্যাসেসমেন্ট করে তারপরে আপনার সিদ্ধান্ত নেবেন আপনি আসলে কোন কান্ট্রির জন্য সুইটেবল, কোন ইউনিভার্সিটির জন্য সুইটেবল, আদৌ আপনি ক্যাপাবল কিনা।